তো বন্ধুরা 2026 সালের আগস্ট মাস চলছে, আর এই সময় এসে সেন্সর বোর্ডের অবস্থা দেখে হাসি পাচ্ছে। বলিউড থেকে হলিউড সবাইকে কাঁপিয়ে দেওয়া এই সেন্সর বোর্ড এবার টক্সিক আর মির্জাপুরের সিনেমার ট্রেলার দেখে এমন ভয় পেয়েছে যে তারা নিজেরাই বোধহয় ক্যাসেট চালাতে চালাতে দর্জি হয়ে যাবে। তো আজকে আমরা কথা বলবো মির্জাপুর সিনেমার ট্রেলার নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, পুরো ব্যাপারটি সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। কথাটা মানতে হবে, 3 মিনিট এই ট্রেলারটি গত 8 বছরের মির্জাপুরের সমস্ত স্মৃতি এক নিমিষে ফিরিয়ে এনেছে। সেই পুরনো চরিত্র, সেই পুরনো ভয়, আর সাথে সেই পরিচিত ডায়লগ লাল ফুল নীল ফুল মুন্না ভাইয়া বিউটিফুল। অনেকের মনে প্রশ্ন ছিল যে ওটিটিতে সিরিজের যে আনফিল্টার কন্টেন্ট ছিল সিনেমায় গিয়ে কি সেটা কমে যাবে, কিন্তু না, নির্মাতারা কোনো কিছুতে কম্প্রোমাইজ করেনি। ফিমেল ক্যারেক্টারের বোল্ড লুক হোক, পারিবারিক ঝামেলা হোক কিংবা অ্যাকশন, সবকিছু একদম খোলামেলা রাখা হয়েছে। এডিটিং থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড মিউজিক সব মিলিয়ে ট্রেলারটি এক কথায় দুর্দান্ত হয়েছে। এই ট্রেলারের সবচেয়ে বড় চমক কি জানেন? কালীন ভাই ইজ ব্যাক। ওয়েব সিরিজের মাঝখানে কালীন ভাইকে একটু পেছনে মনে হলেও এই সিরিজের ট্রেলারে তাকে আবার পুরনো কিং হিসেবে ফিরিয়ে আনা হয়েছে। পুরো ট্রেলারটি মূলত টিপাটি পরিবারের উপর ফোকাস করা হয়েছে। ওটিটিতে যারা মারা গিয়েছিল তারা এই সিনেমায় আবার ফিরে এসেছে। থিয়েটারে এই দৃশ্যগুলো দেখলে যে কি পরিমাণে সিটি বাজবে তা আপনি আন্দাজ করতে পারছেন। তবে একটা ছোট্ট জিনিস একটু খটকা লেগেছে, বাবলু ভাইয়ের ক্যারেক্টারকে এই সিনেমার একটু কেমন যেন অচেনা মনে হচ্ছে। সেই পুরনো ভাই ব্রাদার কানেকশন কোথাও যেন মিসিং। সবকিছু তো ভালো সত্ত্বেও একটা বড় প্রশ্ন থেকে যায়, সিনেমা ট্রেলারে এত ধামাকা হওয়া সত্ত্বেও সাধারণত মানুষের মধ্যে যে প্রবল উত্তেজনা থাকার কথা সেটাকে একটু কম দেখা যাচ্ছে। পরিচালক বা রাইটার তো সবাই পুরনো, তাহলে কি দর্শকের প্রত্যাশা আর একটু বেশি ছিল? আপনাদের কি মনে হয় নিচে কমেন্টে জানান। যাই হোক, আগামী 4 সেপ্টেম্বর সিনেমাটি রিলিজ হচ্ছে।